বন্ধুরা, হ্যাঁ, শুভ সকাল। তোমরা কে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমার মা লক্ষ্মীকে আমি দেখিয়ে দিলাম। আমার লক্ষ্মীটা খুব ছোট, দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে আমি দেখিয়ে দিলাম। লক্ষ্মী সবারই, আমি তবুও আমার ঘরে যেহেতু আছে আমার বলেই বললাম। তো দেখো, নারায়ণ তো পাশেই আছে, লক্ষ্মী নারায়ণ কিন্তু তোমরা পাশাপাশি রেখো। অনেকে না গণেশকে রাখো, গণেশ বাবাজিকে তো অবশ্যই রাখবে পাশে। আগে লাগবে লক্ষ্মীকে, এই যে লক্ষ্মী, তারপরে হচ্ছে নারায়ণ, তারপরে হচ্ছে তোমার গণেশ। তো রেখে দিলাম। আর এখানে আমি সারা বছরে এই বাটিটা আর সিঁদুরটা, মায়ের সিঁদুরের কৌটোটা দিয়ে একদম প্রতি বৃহস্পতিবার আমি একটু করে পয়সা এই বাটির মধ্যে রেখে তারপরে এই ঘরটার মধ্যে একদম ভরে দিই। ঠিক আছে, সারা বছর ধরে। আর আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি, ঘটে ফুল টুল দিয়ে একদম সাজিয়ে দেবো। আমি এখন জল টল দিয়ে এই সারা বছর আমার এই জলটা থাকে, আমি একদম পরিষ্কার করে দিয়েছি। আমের পল্লবটা নেই বলে আমি হচ্ছে আনা হয়নি, তার জন্য আমি এটা দিয়ে, আনা হলে আমি এটাকে চেঞ্জ করে আমি আমের পল্লবটা দিয়ে দেবো। আর ওটা হচ্ছে আমার মা সন্তোষীর ঘরটা, ফুল দিয়ে আমি সাজিয়ে দেবো। আমার সিঁদুর জল টল সব দেওয়া হচ্ছে, চাল এখানে পয়সা দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে। আর আমি আপাতত এখন চান করানো হয়ে গেছে, মোটামুটি একটু খাবার দিয়ে আমি রেখে দিয়েছি। আমি আবার বেলার সময় পাঁচালি পরে একদম সম্পূর্ণ তবে বজরংবলী, এই যে দেখো বজরংবলীর আর আমি সকালবেলা একটু বাতিও দিয়ে নিয়েছি। তো বাতিটা দিয়ে নিয়েছি, আমি সবাইকে একটুখানি ঘুরিয়ে আমি করে দেবো। তো যাই হোক, আর এখানে বাতিটাও আমার দেয়া আছে, আমি তুলসী তলাতেও জল দিয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর দেখো, আমার গাছের ফুলটাতেও কিন্তু এরকম এখনও এরকম দুটো আছে, কালকে এরকম পরস্পর ফুটবে, ঠিক এত বড় বড় হয়। আমি মাঝে মাঝে গাছটাকে দেখাই না, আমার গাছটাকে খুব ভালো লাগে। ফুল দেখো, একটা যদি কোনো কাজ করার পর একটা সেটা সম্পূর্ণ হয় তখন তো খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আজকে বড় হবে, ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? তো আমি এখন দেখো মায়ের পায়ে একটু আলতা দিয়ে দেবো। মায়ের পাটা পরিষ্কার করে আমরা কিন্তু প্রত্যেকটা দিন এক ফোঁটা করে একটু আলতা দিয়ে দেবো, ঠিক আছে? তো মায়ের পায়ে একটু আলতা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে আমার ভোলেনাথকে একটু চন্দন পরিয়ে দেবো। সাদা চন্দনের কিন্তু বেনিফিটটা খুব বেশি, জানো তো। সাদা চন্দনটা সব কাজে লাগে, রাহুর দশা যাদের আছে তাদের কিন্তু। আর এখানে হচ্ছে নন্দু বাবাজি আছে, এখানে হচ্ছে নারায়ণ শিলা আছে, এখানে মায়ের পা। তো আমি দেখো এরমভাবে কিন্তু আমি সব সময় সব জিনিসটাই শেয়ার করি, ঠিক আছে? তো দেখো, আমি হচ্ছে একটুখানি তবে লক্ষ্মী পুজোয় কিন্তু ঘন্টাটা লাগে না, বুঝেছো? তবে এই যে আমি ঘন্টাটা আমি শাঁখটা কিন্তু না ধুয়ে রাখবে না, আমি প্রতিটা মুহূর্ত কিন্তু করছি। আর এখানে দুটো চন্দন আছে, লাল চন্দন আর সাদা চন্দন। এই সাদা চন্দনটা কিন্তু তোমরা রাত্রিবেলা একটুখানি দু হাতে ডলে, আমার হাতে মোবাইল আছে আমি দেখাতে পারলাম না, দু হাতে ডলে কিন্তু তোমরা করতে পারো, মুখে মেখে শুতে পারো, রাহুর দশা ভালো হয়, ঠিক আছে? আর গোপালের একটুখানি স্প্রে দিয়ে দেবো চন্দনের, এটা কিন্তু। আর এটা সিঁদুরটাও পরিয়ে দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো। টাটা, বাই বাই।